হ্যালো গাইস, আজকে চলে আসছি যমুনার চরে। যমুনা নদী নিয়ে অনেক কিছুই বলার থাকে। সো আজকে যমুনা নদী নিয়ে কিছু কথা বলবো। যমুনার নদী সত্যি অতুলনীয় রূপের অধিকারী। তার শান্ত প্রবাহ, জল রাশি আর আশেপাশের সবুজ গাছপালা মিলে এক অপরূপ দৃষ্টি সৃষ্টি করে। বৃষ্টির মৌসুমে যমুনার জল বাড়ে, তখন তার জলের বাসে নানান রঙের নৌকা। নদীর পাশে বসে বসে যখন সানসেট দেখা যায়, তখন মনে হয় যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। যমুনার চরে আজকে ঘুরে যে শান্তিটা পাচ্ছি বা যে জায়গাটা দেখতে পাচ্ছি, সত্যি ছোটোবেলায় যখন যমুনার নদীর বা যমুনার চরের ঘিরে যে কবিতাগুলো পড়তাম, সেগুলো আজকে মনের আঙ্গিনায় ভেসে উঠছে। যাই হোক, আমি আমার ওয়াইফকে নিয়ে শালা শালিকেদেরকে নিয়ে চলে আসছি যমুনার চরে। সো এই চরটা দেখার মতো একটা চর, অনেক বড় জায়গা। আমি মূলত যমুনার চরের একদম মাঝামাঝি একটা জায়গায় চলে আসছি, যেখান থেকে দেখা যাচ্ছে ছোট একটি ঘর। আমি চেষ্টা করবো সেই ঘরটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেখানে আসলে মানুষ বাস করে কিনা সেটাই দেখতে যাবো আমরা এখন। ছেলেপেলে এই চরে এসে সত্যি আত্মহারা। এত আনন্দ যেন আগে কখনো তারা উপভোগ করেনি। যমুনার চরে চরে থাকা ঢাল, তার উন্মুক্ত সৌন্দর্য আর স্পন্দনশীল জীবনধারা সবকিছুই একে বিশেষ করে তোলে। এখানে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক দেখা যায়, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ হয়ে উঠেছে। যাই হোক, অনেক কষ্ট করে এই ঘরে কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসছি। এখানে আসতে হয়েছে আমাদের অনেক কষ্ট হয়েছে, বিকজ যখন আমরা আসতেছিলাম তখন আমাদের বালিতে পা অর্ধেকটা ডেবে যাচ্ছিল, কারণ এখানে পুরোটা বালির চর। সো এখানে মূলত আসলাম যে কেউ বসবাস করে কিনা, বাট এই পরিত্যক্ত যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে যে এখানে যারা গরু বা ছাগল ভেড়া চড়াইতে আসে তারা হয়তো বা এই জায়গাতে একটু রেস্ট নেয়, বা কোনো মানুষ তারা হয়তো বা এখানে ঘরটা বেঁধে রাখছে যে যদি কখনো মানে কোনো ঝামেলা হলে তারা এখানে একটু বসবে। এখানে কিছু গাছ ছিল, আম গাছ, কলা গাছ, আরও কিছু গাছ ছিল, যে গাছ থেকে আমার শালিকা কিছু আম পেড়ে নিছে। যাই হোক, আমটাও খেলাম, অনেক মজা লাগলো। ওই যে দেখতেছেন আপনারা, আবার চলে যাচ্ছে ও আমের জন্য। তো আমি অনেক ধমক দিলাম তাকে যে আম পাড়া যাবে না, এটা ঠিক না, বাট ও নাছোড়বান্দা, ও আম পেড়েই ছাড়বে। যাই হোক, আমরা এখন এই চরের দেখেন চরের সৌন্দর্য এত, মানে এত ভালো লাগতেছে চরের সৌন্দর্য দেখে। মনে হচ্ছে আমরা চলে আসছি মরুভূমিতে, দুবাইয়ের কোনো মরুভূমি বা সৌদির কোনো মরুভূমিতে। সো আমি হাঁটতেছিলাম, আমার পিছিয়ে পিছিয়ে আমার ওয়াইফ আমার পা দেখে দেখে হাঁটতেছে, আর বলতেছিল যে আগের দিনের মানুষ রাস্তা কীভাবে চিনতো। ব্যাপারটা আসলে অনেক খেয়াল করার মতো, যে রাস্তা চেনার জন্য মানুষ যখন যাইতো তখন কিন্তু ওই পার যে চিহ্নটা সেটা দেখেই মানুষ যাইতো। সো এই বালুচরে এসে সেই জিনিসটা আমাদের সেই প্রাচীনকালের এই বিষয়টা মনে পড়ে গেল আর কি। সো আমার ওয়াইফ অনেক মজা করতেছিল আমার পিছে পিছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।